ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। তো আজকে রবিবারের ব্লগ আজকে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তো এখন থেকে সারাদিনটা কী কী করছি সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আজকে রবিবার মানেই তো বুঝতে পারছেন অনেক কিছু আছে। তো কী কী আছে সেইগুলো একটু আপনাদের দেখাবো। তার আগে আপনাদের দেখিয়ে নিই, এই যে আমার দুটো রত্ন, এই যে দুটো রত্ন এখন রসুন ছাড়াচ্ছে। বুঝতেই পারছেন রবিবারে মাংস টাংসের ব্যাপার আছে। আর এই মহারাজটা কি করছে বলুন তো? এই মহারাজটা এখন পেঁয়াজ আলু এইসব করে রেখে দিয়েছি, তো সেইগুলো এখন ধুয়ে দিয়ে রাখছে। আর আমি আপনাদের সাথে বক বক করছি। চলুন রান্নাঘরে নিয়ে যাই, রান্নাঘরেও কিছু আপনাদের দেখাবো। তো রান্নাঘরে ভাতটা চাপিয়ে দিয়েছে, তাও জয় চাপিয়েছে, সেই জন্যই বললাম চাপিয়ে দিয়েছে। এই যে আর মাংস নিয়ে এসেছে, এই যে এখানে একটু মাংস আছে। তো রান্নাঘরেরও দেখিয়ে দিলাম, এখনও রান্নাবান্না এইসব বাকি আছে। তো চলুন আমিও এদের সাথে সাথে কাজকর্ম করব আর পুরো ব্লগটাও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন আর সাথে থাকুন। আমাদের এখানে সবজি নিয়ে চলে এসেছে, তবে আজকে একদম কম সবজি। এখানে নিয়ে এসেছে তরুলি, টমেটো, বেগুন, তারপরে আছে বিট, সিম, ভেন্ডি আর লাউ। করলা তো থাকবেই, বাবুর বাবা বাজার যাওয়া মানে করলা অবশ্যই থাকবে। এই দেখুন, আর আমি বাজার গেলে করলা থাকতো না, তাও সবাই গেলেও থাকবে বাজারে করলা। যাই হোক, তো এই কটা সবজি এখন আমি বসে পড়েছি। এই যে এখানে আর কি গুছিয়ে রাখবো। আর এখানে পেঁয়াজ কলি আছে কদিনের, এই কিছুদিন আগেকারের আর কি পেঁয়াজ কলিগুলো আছে, ওই বাঁচিয়ে বাঁচিয়ে রান্না করছি। আর এই বাঁধাকপিটার, ঠিক আছে, বাঁধাকপিটার শরীর খারাপ, এখন আইসিইউতে ভর্তি আছে, এই দেখুন। তো চলুন এগুলো সব গুছিয়ে নিই। ও হ্যাঁ, কিছুটা মুদিখানার জিনিস এনেছে, ওখানে মুগের ডাল আছে, মুসুর ডাল আছে, তার সাথে আমি তখন ঘুমোচ্ছিলাম। লঙ্কার হলুদ আমার মান্টুর সামনে নিয়ে চলে এসেছে। তো চলুন এইগুলো সব গুছিয়ে নিই। তো এখানে ভাত খেতে বসে পড়েছি। আজকে আর আপনাদের সাথে সেই রকম রান্নাবান্না কিছু শেয়ার করলাম না, আর যেহেতু আজকে একটু ঘুরতে যাব, তো সেই কারণেই আর কি সেই রকম কিছু আর শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, যেটা আপনাদের একদমই ভালো লাগবে না। আর এখানে বাবুকে দেখাচ্ছি বলে কেমনভাবে বসে পড়েছে দেখুন। আর এখানে আমার মা খাচ্ছে আর আমিও খাবো। আপনাদের দেখাচ্ছি বলে এখনও পর্যন্ত খাচ্ছি না, মাংসের ঝোল হয়েছে, তার সাথে ওই একটু স্যালাড নিয়ে নিয়েছি। তো চলুন খাওয়া দাওয়াটা শুরু করে দিই। তো এখন একটা জায়গায় ঘুরতে যাচ্ছি, থামনেলে আপনারা পেয়ে যাবেন। তো চলুন ইসায় যাচ্ছি, তো সেই ইসাটাই আপনাদের সাথে শেয়ার করব। ব্লগটা দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো সবাই চলে গেছে, দরজা দেওয়া হয়ে গেছে। তো বেশি কথা বলছি না, তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো এখানে বাসে চেপে পড়েছি আর মোটামুটি অনেকটা দূর চলে এসেছি। তো প্রথম ভিডিও করিনি, কারণ আমি একটুখানি চোখ বুজে বসেছিলাম। বাসে বসলেই একটু কেমন হয় কেন জানি না, চোখ মুখ একটু শুকিয়ে যায় আর কেমন একটা বমি বমি ভাব হয়। আর আজকে তো খাওয়া দাওয়া করে একটুও রেস্ট নিইনি, সোজা খেয়েছি, সেজেছি আর বেরিয়ে পড়েছি তাড়াহুড়ো করে আর কি। কারণ আজকে যে ইসাটায় যাচ্ছি, আমরা এর আগে 2-3 বার ইসায় গেছি, আর আজকে যাচ্ছি শুধু লাইটিংটা দেখার জন্য। আর ওখানে ধ্যানের জায়গা আছে, তারপরে অনেক কিছু জায়গা আছে। তো যখন দিনের বেলার দিকে যাব তখন আপনাদের সাথে ভালোভাবে শেয়ার করব। আজকে পুরোটাই লাইটিংটার জন্য যাচ্ছি। তো সন্ধ্যাবেলায় আপনারা হয়তো সবাই জানেন যে শিব ঠাকুরেরটা খুব সুন্দর একটা লাইটিংয়ের কাজ হয়। তো যাই হোক, এই দিকটা একটু গ্রামের দিকটা, আর গ্রামের দিকটা এসে বেশ একটু গাছপালা সবুজে সবুজে ঘেরা, তখন ভাবলাম একটুখানি ভিডিও করি। আর এখানে দু একটা বেশ ভালো, দু একটা নয়, আসার পথে অনেক মন্দির পড়েছে, সেইগুলো একটু ঠাকুরকে নমস্কার এইসব করলাম। আর আমাদের এখানে না মন্দিরের ভাগটা বেশি, প্রচুর মন্দির আছে। আমরা যেখানটা করে থাকি সেইখানেই অলি গলিতে অনেক মন্দির। তো যাই হোক, আর গাছপালা এই দেখুন কত, সুপারি গাছ, তারপরে নারকেল গাছ তো বেশি। তো তার এখানে মোটামুটি অনেকটা কাছাকাছি চলে এসেছি, ইসার কাছাকাছি। আর আমাদের আরেকটু সকাল করে বেরোনো উচিত ছিল, মোটামুটি 4টের সময় করে বেরোলে ভালো হতো, মোটামুটি অনেকটা কিছু দিনের আলোয় দেখতে পেতাম। কিন্তু এক তো বাস ধরা ছিল, আর দ্বিতীয়ত আমাদের মধ্যে কোনো ছিল না, যুক্তি ছিল না। মেন হচ্ছে আগের রবিবারে আমাদের আসার কথা ছিল, বাট আগের রবিবারে আমার শরীরটা খুব খারাপ ছিল,
সেই কারণে আসতে পারিনি। আর এই রবিবারে কথা ছিল যদি কাজ থাকে তাহলে আসবো না আর কি, আর যদি কাজ না থাকে তাহলে আসবো। তো বিকালের দিকে তারপরে দেখছে যে কাজ সেই রকম নেই, সেই জন্যই আর কি হুটহাট করে বেরোনো হলো। আর সকাল থেকে বা তার আগের দিন থেকে কোনো মানে যুক্তি হয়েছিল না যে আজকে ইসায় যাব। সেই রকম হলে হয়তো সকাল করে রান্নাবান্না করে নিতাম, কারণ আগের রবিবারের সকাল করে রান্নাবান্না করে নিয়েছিলাম, কিন্তু শরীরটা আমার হঠাৎ খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য আর কি যেতে পারিনি। তো যাই হোক, এরকম হুটহাট করেই বেরিয়ে পড়লাম। আর ইসার মোটামুটি অনেকটা কাছে চলে এসেছি, হালকা করে শিব ঠাকুরটা দেখা যাচ্ছে। তো এই দেখুন চলে এসেছি। তো চলুন আপনারা একটু দেখে নিন, তারপরে আমি আবার আপনাদের সাথে কথা বলছি। তো আমরা জানতাম যে এখানে 7টা থেকে আর কি লাইটিংটা স্টার্ট হবে, তো সেই জন্য অনেকটা দৌড়াদৌড়ি করে এসেছি। তার কারণ 6টা নয় 5:55-তে বাস পেয়েছিলাম, তারপরে প্রায় আমাদের ওখান থেকে তো 1 ঘন্টা আসতে লাগে। তো মোটামুটি 7টা প্রায় বাস মানে বেজে গিয়েছিল। তো ছুটোছুটি করে এসে দেখলাম যে তারপরে সবাই বলছে 7:20-তে স্টার্ট হবে। তো প্রত্যেক দিন 7:20-তে বা 7টায় স্টার্ট হয় কি জানি না, বাট আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে বললো 7:20-তে স্টার্ট হবে। তো সেই জন্য এখন ওয়েট করছি। আর ওখানে মানে 4-5 জন সব সন্ন্যাসী আর কি ধ্যান করছে, তো সেইখানটা একটু তুললাম। তারপরে এখানে গান হচ্ছে, ঠাকুর নাম হচ্ছে আর কি। আর এখানে সবাই মোবাইল নিয়ে অপেক্ষা করছে কখন আর কি স্টার্ট হবে 7:20-তে। তো আমরা 7:15, 7:20 মানে 7:10 এইরকম করে করে আর কি টাইমটা গুনছি। তো যাই হোক, শেষ পর্যন্ত আমাদের কপালটা খারাপই হয়ে গেল। কপালটা খারাপ হলো তার কারণ অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ ধরে ঠাকুর নাম হলো। 7টা যখন 30 বাজে তখন অ্যানাউন্স করলো যে আর হবে না, মানে ক্যান্সেল হয়ে গেছে, টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে, সেই জন্য আর কি লাইটিংটা হবে না। তো তারপরে ভাবলাম যে এতটা পাপ করেছি এসেও দেখতে পাবো না, মানে মনে মনে একটা নিজেকে খারাপ লাগলো। তখন তাও বলছে যে এত লোকের মধ্যে তুমি পাপ করোনি, তাহলে তো সবাই পাপ করেছে তাই না। তো টেকনিক্যাল যেহেতু কম্পিউটার এইসব সব করে, প্রবলেম তো হতেই পারে। তো সেই কারণে এখন ফিরে যাচ্ছি আর শিব ঠাকুরটাকে মানে দেখছি, আর মনটা মানে খারাপ লাগছে। খুব আশা নিয়ে এসেছিলাম, খাওয়া দাওয়া করে একটু বসিনি, একদম মানে ছুটোছুটি করে বাস থেকে নেমেই ছুটোছুটি করে এসেছি, কোনো দিকে ধ্যান দিইনি, ভিডিও সেই রকম করিনি, ডাইরেক্ট এখানে এসে আপনাদের সাথে আর কি শেয়ার করেছি। তো কী আর করা যাবে, মানে মনটা খারাপ নিয়ে এখন চলে যাচ্ছি। তো কী আর বলবো, চলুন। সব লোক বন্ধুরা ফিরে যাচ্ছে দেখুন। আর ওই যে এখানে পুরো মাঠের মধ্যে দেখতেই পাচ্ছেন। আর যখন লাইটিংটা স্টার্ট হবে বলছিল, এগুলো সব আর কি লাইটগুলো অন্ধকার করে দিয়েছিল। আর তারপরে তো হঠাৎ ওই রকম অ্যানাউন্স করলো। তো কী আর করা যাবে, মন খারাপ নিয়ে ঘরে যাচ্ছি, মানে এই রকম মনে কষ্ট নিয়ে কখনো হয় না আর কি। তো কী আর করা যাবে। আর এখানে এই দেখুন গরুর গাড়ি করে অনেক সবাই ফিরে যাচ্ছে, বাট সেই রকম মুখে সেই রকম কারো হাসি নেই, মনটা সবাই প্রায় খারাপ করে করে যাচ্ছে। তো একটু হয়তো আপনাদের দেখাচ্ছি, লাইটিংটা দেখতে তো পেলাম না। তো শিব ঠাকুরের পিছনটা একটুখানি দাঁড়িয়েছিলাম। আর এই যাওয়ার পথে তো ভিডিও করিনি, আসার পথে ভিডিও করছি। এই যে এখানে সব দোকান আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আরও অনেক কিছু দোকান এইসব আছে, বাট দেখানোর মতো মনে ইচ্ছা নেই, মনে হচ্ছে আর ভালো লাগছে না, এইরকম ব্যাপারটা হচ্ছিল। তো বাস বলেছিল লাস্ট বাস মোটামুটি কত 9টা না 10টা পর্যন্ত আছে। তো যেহেতু এত লোক ফিরে যাচ্ছে, বাসে তো প্রচুর ভিড় হবে, তো সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি করেই যাচ্ছিলাম, বাসে গিয়ে সিট পাবো না ভেবে। আর এখানে শিব ঠাকুরটাও একটু আপনাদের দেখিয়ে নিলাম। আর এখানে এই দেখুন, মানে যে গরুগুলো গাড়ি টানে না, মানে গরুর গাড়ি আর কি, সেই গরুগুলোকে এখানে সব খেতে দিচ্ছে। আর এখন বাসের জন্য ওয়েট করছি, বাসের জন্য একটু দাঁড়িয়ে আছি, তো সেই জন্য আর কি আপনাদের একটু দেখিয়ে নিলাম। তো অ্যাকচুয়ালি লাইটিং দেখতে পেয়েছি কি না, তো সেই সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপাতত এখন বাসের জন্য দাঁড়িয়ে আছি। তো চলুন, মন খারাপ করে দাঁড়িয়ে আছি, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কি হলো না হলো কালকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো চলুন, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে কালকের আরেকটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।